ভগবান কি, নরসিংহদেব কি, ছিল প্রভুপাদ কি, সমাবেত ভক্তবৃন্দ কি। জয় জয় নিতাই গৌর শ্বেতনাত্মানন্দে, হরি হরি বল। দর্শকরাঞ্জন শলাকায় চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোহ বিষ্ণং স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপে পদমজ্জম দদাতি স্বপদান্তিকম। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কে, ছিল প্রভুপাদ কে। অং নমো ভগবতে বাসুদেবায়, অং নমো ভগবতে বাসুদেবায়, অং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম স্কন্দ ৩ অধ্যায় ২৩ শ্লোক নম্বর ৪৪। দেবহূতির অনুতাপ এই অধ্যায়ের নাম। বিভজ্য নবোধা আত্মানাম মানবীম সুরত উৎসুকাম, রামাম নিয়মন নেমে বর্ষ প্রিগান মুহূর্তবৎ। বিভজ্য নবোধা আত্মানাম মানবীম সুরত উৎসুকাম, রামাম নিয়মম প্রেমে বর্ষ প্রিগান মুহূর্তবৎ। বিভজ্য নবোধা আত্মানাম মানবীম সুরত উৎসুকাম, রামাম নিয়মায় রেমে বৎস প্রিগান মুহূর্তবৎ। ওরে বলুন। বিভজ্য নবধা আত্মনম, বিভজ্য নবোধা আত্মনম মানবীম মানবীম সুরতোৎসুকাম, মানবীম সুরত উৎসুকাম, রামাম নিরাময়ন রেমে রামায়াম নিরানায়াম রেমে বর্ষপুগান মুহূর্তবৎ। গানাম মুহূর্তবৎ। বিভজ্য নবধাত্মানাং, বিভজ্য নবধা আত্মানাম মানবীং সুরতোৎসুকাম, মানবীম সুরত উৎসুকাম, রামাং নিরময়ন রেমে রামানাম নিয়ম রেমে বর্ষ পুগান মুহূর্তবৎ। বৎস প্রিগান মুহূর্তবৎ। মা জননীরা, বিভজ্য নবধা আত্মানাম মানবীম সুরত উৎসুকাম, রামাম নিরময়ম রেমে বৎস প্রিগান মুহূর্তবৎ। বিভজ্য নবোধা আত্মানম মানবীম সুরত উৎসুকাম, রামানাম নিরামম রেমে বৎস প্রিগান মুহূর্তবৎ। হরে কৃষ্ণ। বিভজ্য বিরক্ত করে,
বিভক্ত করে নবধা 9 ভাগে, আত্মনম নিজেকে, মানবীম মনুকন্যা দেবহতী, সুরত সঙ্গমের জন্য, উৎসুকাম উৎসুক, রামাম তার পত্নীকে, নিরনময়ন আনন্দ প্রদান করে, রেমে তিনি উপভোগ করেছিলেন, বর্ষ পিগান বহু বছর ধরে, মুহূর্তবৎ এক মুহূর্তের মতো। অনুবাদ: তার আশ্রমে ফিরে এসে তিনি রমণ উৎসুকা মনুকন্যা দেবহতীকে রতি সুখ প্রদান করার জন্য নিজেকে 9 রূপে বিভক্ত করেছিলেন। এইভাবে তিনি তার সঙ্গে বহু বছর ধরে আনন্দ উপভোগ করেছিলেন, যা তার কাছে এক মুহূর্তের মতো পতিত হয়েছিল। তাৎপর্য: ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ কর্তৃক। এখানে স্বয়ম্ভু মনুর কন্যা দেবহতীকে সুরতোৎসুকা বলে বর্ণনা করা হয়েছে। মেরু পর্বত এবং স্বর্গলোকের মনোরম উদ্যানসমূহ সহ ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থানে তার পত্নীর সঙ্গে ভ্রমণ করে তিনি স্বাভাবিকভাবেই কামোদ্দীপ্তা হয়েছিলেন এবং তার সেই কাম বাসনা তৃপ্ত করার জন্য কন্দমণি নিজেকে 9 রূপে বিস্তার করেছিলেন। তিনি 1-এর পরিবর্তে 9 হয়েছিলেন এবং সেই 9 জন ব্যক্তি বহু বছর ধরে দেবহতীর সঙ্গে রমণ করেছিলেন। রমণীদের যৌন ক্ষুধা পুরুষের থেকে 9 গুণ বেশি, এখানে তাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তা না হলে কর্দমমণি নিজেকে 9 রূপে বিস্তার করার কোনো কারণ ছিল না। এখানে যোগ শক্তির আর একটি দৃষ্টান্ত আমরা দেখতে পাই। পরমেশ্বর ভগবান যেমন নিজেকে অনন্ত কোটি রূপে বিস্তার করতে পারেন, একজন যোগীও তেমন নিজেকে 9 রূপে বিস্তার করতে পারেন, কিন্তু তার বেশি নয়। তার একটি দৃষ্টান্ত হচ্ছে সৌভরী মুনি। তিনিও নিজেকে 8 রূপে বিস্তার করেছিলেন, কিন্তু যোগী যতই শক্তিশালী হন না কেন তিনি 8 অথবা 9 এর থেকে অধিক রূপে নিজেকে বিস্তার করতে পারেন না। পরমেশ্বর ভগবান কিন্তু অনন্ত রূপে নিজেকে বিস্তার করতে পারেন, যে কথা ব্রহ্মসংহিতায় বর্ণিত হয়েছে। কোনো রকম চিন্তনীয় শক্তির প্রকাশের দ্বারা কেউ কখনো ভগবানের সমতুল্য হতে পারে না। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পদায় দায়ী কৃপা পদায়িনে গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণে নমং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। মায়াপুর ধামের আজকের এই ভাগবতম ক্লাসে সর্বপ্রথম আমি আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমাদের শ্রীচরণে। ইস্কনের অন্যান্য গুরুবর্গের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং ওনাদের কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য
অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি, ওনার কৃপা আশীর্বাদ ভিক্ষা চাইছি। আমার সামনে উপস্থিত আছেন ছিল ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, এবং এখানে শ্রীপাদ পদ্মন্ত প্রভু সহ আমাদের অনেক ভক্তরা, সিনিয়র ভক্তরা এখানে উপস্থিত আছেন, এবং ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলী সবারই চরণে আমি ভুলণ্ঠিত দণ্ডবত প্রতিবেদন করছি। বাঞ্ছা কল্পতরুস্য কৃপাসিন্ধু বিবচ পৈতানাং পাবনভ্য বৈষ্ণভ্য নমো নমঃ। আপনারা হচ্ছে ধামবাসী, আপনারা মায়াপুর ধামবাসী, আর আমি হচ্ছি গ্রামবাসী, বাংলাদেশে গ্রামে থাকি, গ্রামবাসী। তা আপনারা আমাকে আশীর্বাদ করবেন। এখানে আমাদের হংসপ্রভু, উনি ইন্টারন্যাশনাল অধ্যাপক আছেন, ইন্টারন্যাশনাল অধ্যাপক হংসপ্রভু, আরও অনেকে আছেন। তা এখানে লক্ষ্মী গোবিন্দ প্রভু আছেন, সবাই আমি হচ্ছি এখানে কি বলবো, কোনো যোগ্যতা নেই, যোগ্যতাহীন। আর সবাই আমাকে একটু কৃপা আশীর্বাদ করলে আমি হয়তো কিছুক্ষণ ভগবানের গুণ মহিমা আমি বর্ণনা করতে পারবো, না হলে আমার পক্ষে সম্ভব নয়। তা এই অধ্যায় হচ্ছে দেবহূতির অনুতাপ। আপনারা ধারাবাহিকভাবে আপনারা ক্লাসে অংশগ্রহণ যারা করছেন, তারা এই কর্দমমণি, তারপর দেবহূতির, স্বয়ম্ভুমণির এই সমস্ত আপনারা জানেন। তা এখানে যেমন বলা হয়েছে যে স্বয়ম্ভু মনুর কন্যা দেবহূতি এই সুরত সুকা বলে বর্ণনা করা হয়েছে। তা এখানে বলা হয়েছে আরো মেরু পর্বত এবং স্বর্গলোক। মেরু পর্বতটা হচ্ছে সুমেরু পর্বত, আর মেরু পর্বত একই। তা কর্দমমণি এবং দেবহূতি অনেক পরিভ্রমণ করেছে, অনেক ভ্রমণ করেছিলেন। এই সুমেরু পর্বত বা মেরু পর্বতটা হচ্ছে, এটা ভৌতিক জগৎ আর আধ্যাত্মিক জগতের মধ্যখানে, প্রায় লক্ষ লক্ষ মাইল দূরে অবশ্য। তো এখানে স্বর্গ, এখানে এক সাইডে স্বর্গ আছে, তারপরে অনেক দেবতাদের আবাসস্থল। যেমন আমরা দেখতে পাই, যদি কোনো সম্মানিত ব্যক্তি কোথাও এসে বসবাস করে, তার পাশে অনেক জনগোষ্ঠী তৈরি হয়ে যায়। তা সেইভাবে এই সুমেরু পর্বতের এই সমস্ত দেবতাদের আবাসস্থল ছিল। এই নক্ষত্র, বিভিন্ন গ্রহ নক্ষত্রের বিভিন্ন জায়গায় এই আবাসস্থল ছিল, এবং তার উপরে ছিল ব্রহ্মার আবাসস্থল, তারপরে ভোলানাথ মহাদেবের আবাসস্থল সেই কৈলাস। তো এখানে এই স্বয়ম্ভুমণি কন্যাকে নিয়ে এই কর্দমমণি অনেক ভ্রমণ করেছিলেন, এবং সাথে শুধু তার স্ত্রী ছিল না, আরো অনেক রমণীরাও সঙ্গে ছিল, এখানে বলা হয়েছে। আর বিভিন্ন স্থানে তার পতির সঙ্গে ভ্রমণ করেন, তিনি স্বাভাবিকভাবেই কামোদ্দীপ্তা হয়েছিলেন। কারণ এর আগে যে ঘটনাগুলো হয়েছে সেটা হচ্ছে, এই দেবহূতি এই কর্দমমণিকে অনেক সেবা করেছিলেন, অনেক সেবা করতে করতে সে একেবারে ক্ষীণ হয়ে গিয়েছিল, এবং এত সেবা করছেন তার আর এই বিবাহের পরে যে তাদের এই মিলন, এটা তাদের মধ্যে আর ছিল না। এটা তারা যেমন পতির সেবা, আমাদের এই দেবহূতি পতির এত সেবা করেছিলেন, পতিরও চিন্তা ছিল না। পরে এই দেবহূতি যখন প্রার্থনা করেন যে, কারণ এই
কর্দমণি বেশি দিন সংসারে থাকবেন না, আর আর এখানে এই জন্যেই উনি চেয়েছিলেন যে স্বামী যেহেতু বেশি দিন থাকবেন না, সেহেতু তার ইচ্ছা ছিল, সন্তান গ্রহণের আগ্রহ ছিল, এই জন্যেই উনি প্রার্থনা করেছিলেন। তা এই যে ভ্রমণ করেছিলেন বিভিন্ন জায়গায়, তার সঙ্গে এই ভ্রমণের করার জন্যেই তার কামের উদ্দীপনা বৃদ্ধি পেয়েছিল। কারণ যখন আমরা দেখতে পাই কোনো পুরুষ তার স্ত্রী হোক বা কোনো রমণী হোক, তাদের নিয়ে পরিবহন করে, স্বাভাবিকই হয় পুরুষের কামোদ্দীপনা হবে, আর না হলে মেয়েদের হবে, তার সঙ্গে যারা ঘর তাদের। কারণ এই জড়জগতে আমরা দেখতে পাই। আর এখানে বলা হয়েছে মেয়েদের বেশি কাম উদ্দীপনা হয়ে থাকে, 9 গুণ, পুরুষের থেকে 9 গুণ। এটা পৌপাদি লিখেছেন। তা এই জন্যেই দেখা যায় যে এই জড়জগতে এই কামের প্রভাবটা বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আমাদের ব্রহ্মচারীদের নিষেধ করা হয়েছে মাতাজির থেকে সাবধানে থাকতে হবে, যাতে এমন এক পর্যায়ে আমাদের থাকতে হবে, মানে একটা স্বাভাবিক দূরত্ব বজায় রাখতে হবে, তাহলে আমাদের হয়তো কাম উদ্দীপনা আসবে না। কিন্তু সবাই তো এই মুনি ঋষিদের মতো নয়, আমরা তো জড়জগতে আছি, এখানে সবসময় আমাদের সমস্যার মধ্যে আমরা অতিবাহিত করছি। তাই জন্যে এখানে বলা হয়েছে যে এখানে এই কাম পিপাসা মিটানোর জন্যে এই কর্দমমণি 9 ভাগে বিভক্ত হয়েছিলেন। এবং সামনে আমরা আরো দেখতে পাবো সামনের শ্লোকগুলোকে, যে 9 ভাবে বিভক্ত হয়ে উনি বহু বছর ধরে এই রতি সুখ তার স্ত্রীর সঙ্গে আস্বাদন করেছিলেন। পরে আমরা দেখতে পাবো সেখান থেকে 9টি কন্যা সন্তানের আসে এই পৃথিবীতে। এবং 9টি কন্যা সন্তান যখন আসে, তখন উনি সংসার ছেড়ে চলে যাবেন। কিন্তু দেবহূতি বললেন যে তুমি আমাকে কোথায় রেখে যাবে, কন্যা সন্তান তো বিবাহ হয়ে যাবে। আর বিবাহ দিয়েছিলেন সবাইকে, এক মুনি ঋষিদের সঙ্গে বিবাহ দিয়েছিলেন 9টি কন্যাকে। তখন উনি একটা পুত্র কামনা করেছিলেন। কারণ আমরা দেখতে পাই পুত্র সন্তান হচ্ছে বাবার সম্পদ, আর কন্যা সন্তান হচ্ছে জামাইয়ের সম্পদ, আর দেহটা হচ্ছে মৃত্যু হবে, মৃত্যুর আমানত, আর আমাদের আত্মাটা হচ্ছে ভগবানের আমানত। তা সেই হিসাবে যদি কারো পুত্র সন্তান রেখে মৃত্যুবরণ করেন, তখন তার যে স্ত্রী থাকে সে এই পুত্রের অধীনেই থাকে। এটাই আমাদের বৈদিক সভ্যতা। বা বলা হয়েছে যে স্ত্রীর স্বামী মারা যায়, তার যদি একটা পুত্র থাকে তাকে বিধবা বলা যায় না, কারণ স্বামী তার প্রতিনিধিকে রেখে যান, এই জন্য তাকে বিধবা বলা যাবে না, কারণ স্বামীর প্রতিনিধি আছে। এটা প্রভুপাদ বলেছেন, এই সামনে শ্লোকগুলো পাবেন। তা আর এই কন্যা সন্তান কি বলা হয়েছে, জামাইয়ের, মানে বিবাহ দিলে কন্যা সন্তান চলে যাবে। আর যতদিন মধ্যে বিবাহ না হবে ততদিন পর্যন্ত এটা বাবার সম্পত্তি থাকে। আর যখন বিবাহ হয়ে যায় তখন আর এরা বাবার থাকে না, তখন কি করতে হবে, একটা কথা আছে আমাদের বাংলা প্রবাদ, মেয়েকে বিবাহ দেওয়া মানে জমের ঘরে দিয়ে দেওয়া। যদি আপনি
মেয়ের সংসারের খোঁজ খবর নিতে যান বাবা মারা, তাহলে সেই সংসারে আগুন জ্বলে উঠবে, সেই সংসার সুখের হবে না। কারণ অনেক সময় মেয়ে অনেক রাগারাগি করে আসবে বাড়িতে, যদি মেয়ের এই রাগে আপনি ঘি ডালেন তাহলে হয়ে গেল, সংসার গেল তার। আর এখন তো ডিভোর্সের ব্যাপার হয়ে গেছে, যে কোনো সময় ডিভোর্স দিয়ে ফেলেন, করার এখন সমস্যা হয়ে গেছে। আগে এরকম হতো না, ডিভোর্স টিভোর্স হতো না, কিন্তু এখন কিন্তু হয়ে যায়। যে এই জন্য সাবধান। বহুপাদের এখানে লেখা আছে, সামনে শ্লোকগুলো পাওয়া যাবে। তা যেহেতু কন্যা সন্তান বিবাহিত হবে, এই জন্য কন্যা সন্তানের পরিবারের নিয়ে কোনো চিন্তা ভাবনা করা ঠিক না, একেবারে সহ্য করতে হবে, আমাদের সহ্য গুণ থাকতে হবে। সহ্য গুণ না থাকলে, বলা হয়েছে এই অধ্যায়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন প্রভুপাদ, যে আমাদের সংসার করতে হলে প্রভুর থেকে মাতাজির বেশি সহ্য গুণ থাকতে হবে, নাহলে সংসার ভালো চলবে না। আর প্রভুকে সবসময় উচ্চ স্থানে রাখতে হবে, কখনো প্রভুকে নিচে রাখবেন না, তাহলেই সংসারে অশান্তি লাগবে। প্রভুকে সবসময় মাথার উপরে করে রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় অনেক সমস্যা হবে, কিন্তু তবুও কষ্ট করে এই কার্যগুলো আমাদের করা উচিত। হ্যাঁ, প্রভুকেও সহনশীল হতে হবে, কারণ মাতাজিদের রাগ হলে একটু কন্ট্রোল পাওয়ারটা কম, তো এজন্য মাতাজিরা রাগ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। প্রভুরা তার সামনে যদি আরো একটু তাল দেয়, তাহলে এই রাগ এত দীর্ঘায়িত হবে, তারপরে এখন তো সমাজে আছে ডিভোর্স হয়ে যেতে পারে। এজন্য সাবধান। মাতাজিরা রাগ করলে প্রভুরা চুপ করে থাকবেন, কথাই বলবেন না, তারপরে আস্তে আস্তে একটা সমাধান হয়ে যাবে। তারপর যখন রাগটা থেমে যাবে, দু চার কথা বলবেন, সব রাগ জল হয়ে যাবে, আর রাগই থাকবে না। কিন্তু সাবধান। আর মাতাজিদের উচিত প্রভুদের ভালো সেবা করা, সব সময় ভালো সেবা করা। আর প্রভুদের উচিত মাতাজিদের ভালোভাবে সুরক্ষিত রাখা। বলা হয়েছে প্রভুরা যদি কোনো পুণ্যকর্ম করে, তাহলে মাতাজিরা অটোমেটিক অর্ধেক ভাগ পেয়ে যায়। আর মাতাজিরা যদি খারাপ কর্ম করে, প্রভুদের 100% সেই অপরাধ গ্রহণ করতে হবে। হ্যাঁ, 100%। তাই বলে মাতাজিদের পাপ কমবে না, যে আমি প্রভুদের উপরে ছেড়ে চলে যাবে, আমি নিষ্পাপ হয়ে যাব, তা হবে না। মাতাজিদেরও পাপের ফল ভোগ করতে হবে। এই জন্যে সাবধান। এই জন্যে আমাদের বৈদিকে যে আমরা দেখতে পাই, আপনি প্রথমেই প্রথম 1 নম্বর শ্লোকে আছে, বৈষ্ণবনাং যথা শম্ভু। শিব ঠাকুরকে বলা হয়েছে, আমরা বলি বৈষ্ণবনাং যথা শম্ভু, উনি বৈষ্ণব ছিলেন। আর আমাদের মাতাজিরা অবিবাহিত কালে এই শিবের পূজা করে ভালো স্বামী পাওয়ার জন্য, যাতে শিবের মতো স্বামী পাওয়া যায়। আর শিবের যদি কাহিনীগুলো বলি আমি, তাহলে মাতাজিরা মনে হয় শিব ঠাকুরের মতো স্বামী চাইবে না। যদি বলা হয় শিব স্বামী গাঁজা খায়, যদি বলা হয় স্বামীর বাড়ি ঘর নেই, তাহলে কোন মাতাজি তার সঙ্গে বিয়ে বসবে না। আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাই, কিন্তু আসলে শিব ঠাকুরের সবই আছে, ইচ্ছা করলে সবই করতে পারেন। কিন্তু আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাই, মা পার্বতীর সঙ্গে যখন বিবাহ হয়েছিল, এই দেবহূতির সঙ্গে মিল আছে। আমি বলছি এখানে অধ্যায় লেখাও আছে শিব ঠাকুর সম্বন্ধে। আর মা পার্বতী, ভবানী বলছে, ভবানী সম্বন্ধে লেখা আছে। যখন মা পার্বতী কিন্তু শিব ঠাকুরকে ভালোবাসতেন, শিব ঠাকুরের জন্যে যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন, যুগ যুগ ধরে তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য। আর শিব কেমন ছিল? মাথায় জটা, হাতে ত্রিশূল, পর্ণে বাঘের ছাল, গায়ে ছাই বর্ষ মাখা, এরকম অবস্থায় ছিল। আর এই দেখে কিন্তু সেই শিব ঠাকুরের মানে পার্বতীর বাবার মা তো অজ্ঞান হয়ে পড়ে গেছিল, যে এরকম যদি জামাই দেখে, বাঘের ছাল পরা, মাথায় জটা, হাতে ত্রিশূল,
এরকম স্বামী কাউ এই জন্য ছেলে কাউকে যদি দেখে, তাহলে কোনো মাতাজি কি তার ছেলে মেয়েকে বিবাহ দিতে চাইবে? তবুও দিয়েছিলেন। কেন? মা পার্বতী ভালোবাসতেন কাকে? শিব ঠাকুরকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, সবসময় শিব ঠাকুরকে হৃদয়ে দেখতে পেতেন। এই জন্যেই পার্বতীর সঙ্গে বিবাহ হয়েছিল। আর আরেকদিকে একটা ছিল, আমরা সবসময় কিন্তু কন্যাদায়গ্রস্ত। যার কন্যা আছে সে চিন্তা করে কি করে একটা ভালো ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যায়। আর যদি বিবাহ ঠিক হয়ে যায়, তারপরে ছেলের বাড়ির থেকে যত কিছুই হোক না কেন ওটা মেনে নিতে হয়। কারণ আমাদের শাস্ত্রে আছে যে আশীর্বাদ হয়ে গেলে অর্ধেক বিবাহ হয়ে যায়, এরকম একটা কথা। এখন আর ওটা নেই, তবে এটা বৈদিক। সেটা আশীর্বাদ হলে তাকে আর কেউ বিবাহ দেওয়া সম্ভব ছিল না আগে, এখন হচ্ছে। এখন এটা আর কেউ মনে কিছু করে না। যাই হোক, এই জন্যে মা পার্বতী একদিন বলেছিলেন, দেখো তোমাকে আমার মা যখন প্রথম বিবাহর দিন দেখে, তখনই আমার মা তোমাকে দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, কিন্তু তবুও আমার মা বাবা তোমার সঙ্গে আমার বিবাহ দিয়েছিল। কেন? আমার মা বাবা ছিল কন্যাদায়গ্রস্ত, আর আরেকটা কারণ ছিল আমি তোমাকে ভালোবাসতাম। এই জন্যেই আমার বিবাহ তোমার সঙ্গে দিয়েছিল। তারপর বিবাহ দেওয়ার পরে তারপরে তো শিব ঠাকুরের তো কোনো বাড়ি ঘর ছিল না। উনি কি করতেন? গাছের নিচে থাকতেন, শ্মশানে থাকতেন। আর মা পার্বতী সেই ছেলে মেয়ে নিয়ে শ্মশানেই অবস্থান করতেন, কোনোদিন কিছু চাইনি। এই জন্য বলা হয় মা পার্বতী ছিল একেবারে 100% সহধর্মিণী। মানে স্বামীর ভালো কাজে যিনি সাহায্য করেন, স্বামীর সুখ দুঃখে যিনি সাহায্য করেন, তিনি হচ্ছেন সহধর্মিণী। আর স্বামীর ভালো কাজে যিনি সাহায্য করে না, স্বামী ভালো সুখ দুঃখে যিনি জড়িত থাকেন না, বা সুখ দুঃখে দুঃখী বা সুখে সুখী দুঃখে দুঃখী হন না, তিনি হচ্ছে সহপাপিনী। মানে এটা পদাবলী কীর্তনের কথা, আমি ওটা বলতে চাচ্ছি না। যাই হোক, এই জন্যে স্বামীরও আছে। স্বামী যদি ভালোভাবে মাতাজির সমস্ত পুণ্য মানে ভালো কাজে সহায়তা করবে এবং মাতাজির সুখে দুঃখে সঙ্গে থাকবে, তাকে বলা হয় স্বামী। আর যদি না করলে আসামি হয়ে যাবে। যাই হোক, এটা আমাদের দেখা যায় যে এই যে মা পার্বতী শিব ঠাকুরকে ভালোবাসতেন, এই জন্যেই শিব ঠাকুরের সঙ্গে বিবাহ হয়েছিল। এই দেবহূতিও কর্দমুনিকে ভালোবাসতেন। একটা কথা আছে, ভালোবাসা না হলে ভালোবাসা হয় না। আপনার মুখের ভাষা যদি ভালো না থাকে, ভালোবাসা হবে না। এই আমাদের স্বামী স্ত্রী এখনকার যে ভালোবাসা, এটা কি আসল ভালোবাসা? এটা তো কামের জন্য আমরা ভালোবাসি। কি পুরুষ হোক কি স্ত্রী হোক, কামের জন্য আমরা ভালোবাসি। কিন্তু প্রকৃত ভালোবাসা হচ্ছে ভগবানকে ভালোবাসা। ভগবানকে যে প্রকৃত ভালোবাসতে পেরেছেন, তিনি হচ্ছেন, সেটাই হচ্ছে ভালোবাসা। আর এটা তো কামের জন্য ভালোবাসি। আমার ছেলে হবে, চাকরি করবে, আমি যখন বিরুদ্ধ হব পায়ের উপর পা তুলে খেতে পারবো, এটা এই জন্য ছেলেকে ভালোবাসি। আর যদি জানি ছেলে বড় হয়ে আমাকে খাওয়াবে না, তাহলে ছেলেকে গলা টিপে মেরে ফেলতাম, তাই নাকি বলুন? অনেক সময় বলে না, জানতাম যদি বড় হয়ে তুই আমাকে খাওয়াবি না, তোকে ছোট সময় গলা টিপে মেরে ফেলতাম, এরকম বলা হয়। কিন্তু বলে অনেকে। যাই হোক, তা এই যে আমরা যে, আর প্রকৃত ভালোবাসা হচ্ছে ভগবানকে ভালোবাসা। তা আমি একটা লীলা বলি, এই ভালোবাসার কেমন ভালোবাসা, আমাদের জড়জগতের ভালোবাসার কেমন। ভক্ত হরি নামে এক রাজা ছিলেন, অবন্তিপুরের রাজা ছিলেন। তিনি অনেক অবন্তিপুর মানে এখন উজ্জয়িনী, তখন উনি এত মানে ওনার সারা শশাগড়া পৃথিবীর রাজা বললে ভুল হবে না, সমস্ত রাজা ছিল।
এবং রাজার অনেকগুলো স্ত্রী ছিল, অনেকগুলো স্ত্রী ছিল। তা থাকা সত্ত্বেও রাজা একটা যুবতী সুন্দরী কন্যাকে বিবাহ করেন এই বুড়ো বয়সে। তা বুড়ো বয়সে বিবাহ করলে রাজা খুব সুখেই ছিল, কিন্তু রাজা তো সুখে আছে কিন্তু স্ত্রী তো সুখে নেই। কারণ রাজার যে স্ত্রীদের চাহিদা রাজা তো পূরণ করতে পারে না, রাজা তো বৃদ্ধ। তখন ওই রাজার একটা ভাই ছিল, তার নাম ছিল বিক্রমাদিত্য। এ নৈষ্ঠিকী ব্রহ্মচারী ছিল, একেবারে খাঁটি ব্রহ্মচারী। তা এবং টকবকে যুবক। তা যে নারীর কাম উত্তেজনা বেশি সে যদি এই টকবকে যুবককে দেখে তাহলে তার কাম ভাবটা তার উপরে, তাকে নিয়ে এনজয় করার জন্য সে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তখন তাই হলো, একদিন ঘরে ঢুকে বলছে, দেখো তুমি আমার সঙ্গে এই কামক্রিয়া লিপ্ত হও, আমি তোমাকে চাই। বলছে, না 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 না, আমি হচ্ছে ব্রহ্মচারী, আমি কোনোদিন এই কাজটা করতে পারবো না। তুমি হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী, আমার বড় ভাই তার স্ত্রী, তুমি তো মায়ের সমতুল্য, তোমার সঙ্গে এই কাজ আমি করতে পারবো না, তোমাকে করতেই হবে। ওই মাতাজি বলছে করতেই হবে, কারণ তোমার ভাই বুড়া হয়ে গেছে, সে আমাকে চাহিদা পূরণ করতে পারে না, এই জন্য তোমাকেই করতে হবে। আর যদি না করো তাহলে তুমি এখানে কি করে থাকো আমি তা দেখে নেব। আমি এখনই তুমি ডেকে তোমার ভাইকে বলবো যে আমার সঙ্গে জোর করে যৌন ক্রিয়া করার জন্য চেয়েছে, এই জন্যই আমি এটা করণ হালে আমি কিন্তু সবাইকে লোক ডেকে জড়ো করবো, তোমার আর আমার কথা তোমার ভাই শুনবে, তোমার কথা শুনবে না কিছু। তখন চিন্তা করেন যে এখানে থাকার থেকে, এই আগুনের মধ্যে থাকার থেকে আমার বনে যেয়ে বাস করা ভালো। ঠিক আছে, যা করো তুমি, আমি তোমার সঙ্গে আমি কোনো যৌন ক্রিয়া করব না। তারপর যা হলো তাই হবার তাই হলো। চিৎকার করে লোক জড়ো করেছে, আর রাজাকে ডেকে এনে বলছে, তোমার ভাই আমার সঙ্গে অবৈধ সঙ্গ করতে চেয়েছে। আর সঙ্গে সঙ্গে রাজা শুনেছে, তুই ঠিক, এই কথা কি ঠিক? তার বিক্রমাদিত্য মনে করেছেন যে আমি যতই বলি না না না, এ শুনবে না, এই জন্য আমি ঠিক আছে, যা বলে বলুক। এখন না কিছু না বলা মানে, মৌন থাকা মানে সম্পত্তির লক্ষণ, একটা কথা আছে না? তাহলে নিশ্চয়ই অন্যায় করেছে, কিছু বলে নাই। আর বিক্রমাদিত্যকে একেবারে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, যা, তোর ব্রহ্মচারী হয়েছিস তবু তোর যৌন বসানো যায়নি, যা তুই বাড়ি থেকে বেরিয়ে যা। চলে গেছে, বনে চলে গেছে। রানী খুব, রাজা তো রাজা, করছে মজা, সব চলছে অনেকদিন। তা ওই রাজ্যে একজন ছিল রাজপুরোহিত, তার নাম ছিল পুরুষোত্তম, ব্রহ্মচারী, সে ছিল ব্রহ্মচারী, খুব নিষ্ঠাবান, রাজাকে খুব ভালোবাসতেন। তা ওই ব্রহ্মচারী একটা দৈব ফল পেয়েছে, দৈব ফল। এই ফলটা ব্রহ্মচারীকে বলেছেন যে এই ফলটা খেলে যৌবন অটুট থাকবে, দীর্ঘায়ু হবে, আর যতদিন জীবিত থাকবে দেখতে খুব সুন্দর হবে, মানে যৌবন আর সে বুড়ো হবে না, এইরকম যৌবনটা অটুট থাকবে। এখন রাজামশাইকে এই ফলটা নিয়ে বলছেন, রাজামশাই এই ফলটা আপনি খান, আমি আপনাকে ভালোবাসি এই জন্য ফলটা আপনাকে দিলাম, আপনার দীর্ঘায়ু হবে, যৌবন অটুট থাকবে, আপনি বুড়াই হবেন না। রাজা বলছে ঠিক আছে, ভালো, আমি ফলটা খাবো। রাজা রাত্রে ঘুমিয়ে মানে রাজা চিন্তা করছে রাত্রে যে আমি তো ভালোবাসি আমার স্ত্রীকে খাওয়াবো ফলটা, স্ত্রীকে যদি ফলটা খাওয়াই আমার স্ত্রীর যৌবন অটুট থাকবে, সে বুড়ি হবে না, আর আমি যতদিন বেঁচে থাকবো এই স্ত্রীর শ্রীপদ দর্শন করে আমি মৃত্যুবরণ করব, এটাই আমার সুখ। তখন রাজা সেই ফলটা নিয়ে
স্ত্রীকে দিয়েছে। স্ত্রীকে বলেছেন এই ফলটা তুমি খাও, তুমি খেলে তোমার যৌবন অটুট থাকে, তুমি বুড়ি হবে না, আর দেখতে খুব সুন্দরী হবে, আর তোমার আয়ু দীর্ঘ আয়ু হবে। আমি চাই, আমি তোমাকে যেহেতু ভালোবাসি, তোমাকে এই ফলটা দিতে চাই। স্ত্রী বলে ঠিক আছে, ভালো। স্ত্রী খুশি হয়েছে, তাই স্ত্রী ফলটা নিয়ে রেখে দিয়েছে। চিন্তা করছেন রাজা, তুমি তোমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না, এই ফলটা আমি খাবো না, আমি তো ভালোবাসি আর একজনকে। ওই রানী ভালোবাসত ওই ঘোড়শালের টকবগে যুবক, ঘোড়শালের ইনচার্জ, ঘোড়াশালের ইনচার্জ, তাকে, তার সঙ্গে রানীর অবৈধ সম্পর্ক ছিল। রানী বলতে আমি তো রাজাকে ভালোবাসি না, আমি তো ওকে ভালোবাসি, এই ফলটা ওকে দেব, ওই ফলটা খেয়ে খাবে, ওর যৌবন অটুট থাকবে, দীর্ঘায়ু হবে, আমি যতদিন বেঁচে থাকবো তার সঙ্গে আমি আনন্দে কাটাতে পারবো সারা জীবন, এই জন্য ফলটা আমি ওকে দেব। তা রানী ওই ঘোড়শালের ওকে নিয়ে ফলটা দিয়ে বলছে তোমার যৌবন, এই ফলটা খাও তুমি, তোমার যৌবন অটুট থাকবে আর তুমি দীর্ঘায়ু হবে, তা আমি তোমাকে যেহেতু ভালোবাসি, এই ফলটা আমি তোমাকে দিলাম। তখন রাজা, ওই সেই ঘোড়শালের লোক ঠিক আছে রেখে দিয়েছে। কিন্তু এই ঘোড়শালের লোকটা বলে রানী তুমি তো আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আর একজনকে। ওই ঘোড়শালের ওই লোকটা আবার ভালোবাসতো একটা সুন্দরী পতিতাকে, সেই পতিতাকে ভালোবাসতো বলে আমি এই ফলটা আমি খাবো না, আমি দেবো আমি যাকে ভালোবাসি তাকে। তখন ওই ফলটা নিয়ে ওই পতিতাকে দিয়েছে। পতিতা চিন্তা করছেন আরে তুমি আমাকে ভালোবাসো, আমি তো তোমাকে ভালোবাসি না, এই ফলটা আমি খাবো না, আমি আর একজনকে ভালোবাসি, আমি ফলটা তাকে দেব। তখন ওই ঘোড়াশালের ওই লোকটা ভালোবাসতো ওই বেশ্যাকে, আর বেশ্যা ভালোবাসতো কাকে? আর একজনকে, সে হলো ওই পুরুষোত্তম মহারাজকে ভালোবাসত। পুরুষোত্তম সন্ন্যাসী তাকে ভালোবাসত, কিন্তু তাকে, তার ভালোবাসার মধ্যে কাম ছিল না, সে তো শুদ্ধ ভক্ত, তার ভালোবাসার মধ্যে কাম ছিল না। সে কি করতো, আমি এই পতিতা জীবন অবলম্বন করেছি, আমি তো পাপী, আমি এই উনি কি করতেন, এই পতিতা প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় উনি ওই পুরুষোত্তম মহারাজের কাছে যেয়ে ভাগবতম পাঠ শুনতেন আর প্রার্থনা করতেন ভগবানের কাছে, ভগবান আমি এই অভিশপ্ত জীবন থেকে আমি কবে মুক্তি পাবো? আমি শুনেছি ভাগবতম, গীতা ভাগবত শুনলে এই সমস্ত পাপ দূর হয়ে যায়, তা আমি কবে আমার এই অভিশপ্ত জীবন থেকে আমি মুক্তি লাভ করতে পারবো? তো এই জন্যে আমি এই ফলটা আমি খাবো না, আমি এই আমার মহারাজকে দেব, যাতে আমি যতদিন জীবিত থাকবো ততদিন এই মহারাজের কাছ থেকে এই ভাগবতম, গীতা ভাগবত শুনে আমার জীবনটা ধন্য করব। তো এই জন্যে উনি কি করছেন, ওই ফলটা ওই মহারাজের কাছে দিয়েছেন। আর মহারাজ ফলটা পেয়ে বলে এ কি, এই ফলটা তো আমি রাজাকে দিয়েছিলাম, তুমি এই ফলটা কোথায় পেলে? তখন ওই পতিতা তো আর মিথ্যা কথা বলবে না, বলছে আমি পেয়েছি ঘোড়শালের এই লোকটার কাছে, ওর সাথে আমার সম্পর্ক আছে, তো এই জন্যে ও আমাকে ফলটা দিয়েছে। তারপর রাজামশাইয়ের কাছে গিয়েছেন, রাজামশাই আমি আপনাকে ফলটা দিলাম, আপনি খেলেন না? বলে না আমি খাইনি, ওটা দিয়েছিলাম রানীকে। তা এই ফলটা রানীকে দিলেন, রানীও তো খায়নি। তখন রানীকে জিজ্ঞাসা করেন এই ফলটা কাকে দিয়েছিল। এদিকে তো উনি জেনে গেছেন ফলটা খেয়ে কাকে দিয়েছিল। রানীকে ডেকে আনছে, এই ফলটা তুই খাসনি? বলে না আমি, প্রথমে স্বীকার করেনি, এটা ওটা বলছেন। যখন ধমক দিয়েছেন রাজা, সত্য কথা বল। তারপরে ওই ঘোড়াশালের লোকটাকেও ডেকে আনছে। তা ঘোড়াশালের লোকটাকে রানী বলছেন খবরটা তুই বলবি না। আর চিন্তা করছেন আমি বলবো না, আমি বলে দেব। তখন ওই ঘোড়াশালের লোকটা বলছে রাজামশাই এই আপনার স্ত্রীর সঙ্গে আমার
অবৈধ সম্পর্ক আছে, এই জন্য ফলটা আমাকে দিয়েছিল। আর এইবার রানীকে বলছেন, এই যে আমার ভাই বিক্রমাদিত্য তোর সঙ্গে কি অবৈধ সম্পর্ক করেছিল? বলছে না, আমি মিথ্যাভাবে তাকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আর আর তখন রাজা বুঝতে পারলো যে আমি যে ভালোবাসছি আমার স্ত্রীকে, সে আমাকে ভালোবাসে নাই। এইভাবে এটা ভালোবাসে না, এটা আসল ভালোবাসা না। আসল ভালোবাসা হচ্ছে ভগবানকে ভালোবাসা। এই জন্য রাজা কি করলেন, ভাইকে খোঁজ করে এনে রাজ্যের ভার দিয়ে উনি, আর স্ত্রীকে ত্যাগ করে, মানে সমস্ত কিছু ত্যাগ করে উনি একেবারে খালি হাতে ভগবানকে পাওয়ার জন্য, ভগবানের আরাধনা করার জন্য ওরা বনে চলে গেলেন। তা এই হলো আমাদের কিন্তু জড়জগতের ভালোবাসা, কিন্তু এইরকমই। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে হয়তো ভালোবাসে না। আপনি যদি ভগবানকে ভালোবাসেন তাহলে ভগবানই আপনাকে সব কিছু দিতে পারবে, সব কিছু করতে পারবে ভগবান। এই জন্য ভগবানকে যদি ভালোবাসতে হয় আমাদের কি করণীয়? ভগবানকে ভালোবাসতে হলে আমরা গুরুদেব কাছে দীক্ষা নিয়েছি। আজকে ছিল গৌরমপ্রেম স্বামী গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠান আছে। তার দীক্ষার সময় আমরা কি প্রতিজ্ঞা করেছি? 4টা নিয়ম কঠিনভাবে পালন করতে হবে, 10 বেদ নামাপরাধ বর্জন করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। এটা অবশ্য আগেই প্রতিজ্ঞা করেছি, মঙ্গল আরতি করতে হবে। যদি আপনার যিনি মেন্টর বা যিনি আপনাকে শিক্ষা দিয়েছেন উনি যদি জানতেন আপনি মঙ্গল আরতি করেন না, আপনি ঠিকমতো জব করেন না, আপনার দীক্ষাও তো এগুলো আগেই আপনারা করেছেন। যে আমরা যদি ঠিকমতো আমরা দীক্ষা নিয়েছি, দীক্ষা নেওয়ার পর আমরা যদি মনে করি দীক্ষা নেওয়া হয়ে গেছে, এখন আর কোনো চিন্তা নেই, এখন আমরা মুক্ত, গুরুদেব আমাদের সমস্ত পাপ গ্রহণ করছেন আর আমরা এখন মুক্ত, আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু না, দীক্ষার পরেই হচ্ছে আসল পরীক্ষা শুরু, আপনার ভক্তি জীবনের শুরু। দীক্ষা মানে ভক্তি জীবনের শেষ না। যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ভক্তি চর্চা করতে হবে। কি? মঙ্গল আরতি করা, 10 বিধ নাম অপরাধ বর্জন করা, তারপরে কমপক্ষে 16 মালা জপ করা, তারপরে এই গীতা ভাগবত পড়া। এগুলো যদি না করেন তাহলে আপনার ভগবানের সাথে প্রেম আসবে কি করে? প্রেম আসবে না। আর যদি করেন, অনেকেই মঙ্গল আরতি হয় কিন্তু মনটা থাকে অন্যদিকে, জপ হয় মনটা থাকে অন্যদিকে, আপনি তারপরে আপনার ক্লাসে থাকেন মনটা থাকবে অন্যদিকে। তাই এইরকম জপ, এরকম ক্লাস, হ্যাঁ হরিনাম শুনলে পাপ বিনিষ্ট হয়, কিন্তু আপনার কৃষ্ণ প্রেম আসবে না। আপনার কৃষ্ণ প্রেম আসতে হলে আপনাকে এই সব কিছু এমনভাবে পালন করতে হবে। যেমন মঙ্গলারতি আমি একদিন করলাম, 2 দিন করলাম না। আমি মঙ্গলারতি একদিন করলাম 5টার সময়, একদিন 4:30টার সময়, একদিন 6:30টার সময়, এরকম না। জপ একদিন আমি করলাম সকালে, একদিন করলাম বিকালে, একদিন করলাম, এরকম না। আমাদের লক্ষ্য স্থির করতে হবে, আমাদের লক্ষ্য স্থির করতে হবে। আমরা ঘুমানোর আগে গুরু গৌরাঙ্গ এবং তুলসী মহারানীর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, হে গৌরাঙ্গ মহাপ্রভু, হে তুলসী মহারানী, হে বৈষ্ণবগণ, আমি যেন কালকে এই সময়ের মধ্যে ঘুম থেকে উঠতে পারি। আর প্রার্থনা করতে হবে নিষ্কপটভাবে, কপটতা সহকারে হবে না। তাহলে কি হবে জানেন? কপটতা সহকারে করলে ল্যালাম বাজছে, এই শীতের সময় ভগবান তুমিও ঘুমাও আমিও ঘুমাই, ঘুমাই থাকবেন। ওই ল্যালামটা বন্ধ করলেন আর মঙ্গলারতি হলো না। মন্দিরে তবু ভক্তরা ডেকে দেয়, কিন্তু আপনার বাসায় তো কেউ ডাকবে না, হয়ে গেল মঙ্গলারতি, হয়ে গেল, আর হলো না। দিন জপ করলেন, ঘুমিয়ে পড়লেন, জপ করতে করতে ঘুমিয়ে পড়লেন। সে ভক্তিপ্রেম মহারাজ সেন দীক্ষার সময় বলেছিলেন আমার একটা কথা, যে আমাদের আনন্দে ঘুম আসে, দুঃখে ঘুম আসে না। আপনার যদি ভয় থাকে আপনাকে কেউ মেরে ফেলবে, আপনার ঘুম আসবে? আপনি জেগে থাকবেন যে কখন আবার আমি তো সড়ক থাকি, আর ঘুম আসবে না। আর
আপনি জব করেন, জব করতে করতে ঘুমিয়ে পড়েন, ঠিক আছে? আপনি আনন্দে আছেন, এই জন্যই ঘুমিয়ে পড়ে, চিন্তা নাই, এটা ঘুমটা চলে আসছে। না, যখন ঘুম আসে তখন আমাদেরকে যাতে ঘুম যাতে না আসে সেই চেষ্টা করতে হবে, উঠে হাঁটতে হবে, না হলে জোরে জোরে জব করতে হবে, না হলে লাফাইতে হবে, যে ঘুম ভেঙে যাবে। কিন্তু এই যে যে চেষ্টা করছেন আপনি, এই চেষ্টাটা চৈতন্য মহাপ্রভু দেখবেন। উনি দেখবেন আমার ভক্ত এত কাজকর্ম, সংসারের এত কাজকর্ম করার পরেও সে হরিনাম করতে চেষ্টা করছে, সে গ্রন্থ পড়ার জন্য, গ্রন্থ আমরা ভাগবতম পড়তে পড়ার জন্য চেষ্টা করি। অনেক সময় দেখা যায় ভাগবতম পড়তে গেলেই ঘুম আসে, 2-1 পৃষ্ঠা পড়লেই ঘুম চলে আসে। ওই আমার যদি ঘুম আসে তাহলে আমি ওখানে বসে থাকবো না, একটু উঠে হেঁটে বেড়াই, তারপরে আমি পড়তে বসি, তারপরে আমি জব করি, জব করতে করতে ঘুরে ঘুরে জব করি। এই চেষ্টাটা চৈতন্য মহাপ্রভু দেখবেন, ভগবান এই চেষ্টা, রাধা মাধবের চেষ্টা দেখবেন, না আমার ভক্ত চেষ্টা করছে। এই চেষ্টাটা দেখে শ্রীমান চৈতন্য মহাপ্রভু তো গোলক ধাম থেকে হরিনাম নিয়ে নিজে এসেছেন, ওই চেষ্টা দেখে বলে ও চেষ্টা করছে, আমি ওকে কৃপা করব। এই চেষ্টা, এইটা আমাদের সবসময় চিন্তা করতে হবে, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আমাদের পক্ষে ভালো 16 মালা বা নিষ্ঠাভাবে কমপক্ষে 16 মালা জপ করা আমাদের পক্ষে কঠিন, কিন্তু আমরা চেষ্টাটা করতে পারি, চেষ্টা করতে হবে। তা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। তা আমরা যদি চেষ্টা চালিয়ে যাই তাহলেই আমরা সাফল্য অর্জন করতে পারবো, কিন্তু চেষ্টার জন্য আমরা ত্রুটি না করি। এই জন্যে আমি বলবো যে আমাদের এই যদি প্রকৃত ভালোবাসা বা প্রকৃত প্রেম যদি আমরা পেতে চাই, তাহলে ভগবানকেই ভালোবাসতে হবে। আর ভগবানকে যত ভালোবাসবো, ভগবান যত আমাদের কৃপা করবে, তত আমাদের এই সংসারে আমরা শান্তি লাভ করতে পারবো। কিন্তু যদি ভগবানের কৃপা না হয় তাহলে কোথাও আমরা শান্তি পাবো না। এজন্য ভগবানের কৃপা লাভ করার সরল পন্থাই হচ্ছে কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম জপ এবং কীর্তন, গীতা ভাগবত অধ্যয়ন, আর কমপক্ষে 16 মালা জপ, আমি আগেই বলেছি। এগুলো যদি আমরা ঠিকমতো করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই পাপ মোচন হতে হতে আস্তে আস্তে কৃষ্ণ প্রেম হবে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানেই রাখে রাম অমৃতের লহরী, দুবাহু তুলে সবাই বলেন হরি বল হরি বল হরি বল। সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর 2 মিনিট আছে। প্রশ্ন নাই? হ্যাঁ, হরে কৃষ্ণ।